তো হাই গাইস, কেমিক্যাল রিঅ্যাকশন, বিস্ফোরণ, বিপজ্জনক কাজকর্ম এর মানেই সায়েন্স না। সায়েন্স হচ্ছে আমাদের পরিবেশের চারপাশে অনেক এমন ক্ষুদ্র জিনিস থাকে যেগুলো আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু হ্যাঁ, আমরা যদি আমাদের নিজেদের ব্রেনকে খাটাই তাহলে খুবই ছোট ছোট জিনিস দিয়ে আমরা অনেক ইন্টারেস্টিং জিনিস করতে পারবো। তো আজকের এক্সপেরিমেন্ট হবে, আমাদের দুইটা জিনিস লাগবে। তো প্রথমে নিব হচ্ছে নর্মাল ওয়াটার, তারপরে নিব হচ্ছে সোডা ওয়াটার, আর সাথে লাগবে গ্রেপস মানে আঙ্গুর। তো আঙ্গুর একটা খাই, এটা কিন্তু আসল আঙ্গুর, অনেক টক, আনসিজনের আঙ্গুর, তার জন্য অনেক টক। যাই হোক, আমরা প্রথমেই নর্মাল ওয়াটারের মধ্যে আঙ্গুরটাকে দিব, দেখবো কি হয়, তারপরে সোডা ওয়াটারের মধ্যে আঙ্গুরটাকে দিব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমরা নর্মাল একটা ওয়াটার বোতল নিয়ে নিয়েছি। এবার এই ওয়াটার বোতলের মধ্যে কয়েকটা আঙ্গুরকে দিয়ে দিব, তারপর দেখুন কি হয়। না, এটা তো গ্র্যাভিটির কারণে নিচেই পড়ে গেল। তো এইবার আমরা সোডা ওয়াটারের ভিতরে আঙ্গুরকে দিব, দেখবো কি হয়। সো গাইস, এটা হচ্ছে সোডা ওয়াটার। এইবার সোডা ওয়াটারের মধ্যে আঙ্গুরকে রাখবো এবং দেখবো তারপর কি হয়। 1 2 3। সাধারণ জলে কিন্তু আঙ্গুরগুলো একদম নিচে ডুবে গেছিল, কিন্তু এই সোডা ওয়াটারে একদম ভেসে আছে। বিষয়টা খুব ইন্টারেস্টিং না? সো গাইস, এই এক্সপেরিমেন্টটা খুবই সহজ। এটা আপনারা বাড়িতেও ট্রাই করতে পারেন, দেখবেন অনেক মজা পাবেন। এর কারণ আপনারাই বলুন। কারণ প্রথমে আমরা যখন সাধারণ জলের মধ্যে আঙ্গুরটাকে রাখলাম তখন সাধারণ জলে আঙ্গুরটা ডুবে গেল, কিন্তু যখন আমরা সোডাওয়ালা জলের মধ্যে রাখলাম তখন আঙ্গুরটা ভেসে থাকলো। এর কারণ কি? এর কারণ খুবই সহজ, কিন্তু আমি আপনাদেরকে সেটা বলবো না, আপনারা সেটা নিচে কমেন্ট করুন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিন, আর বিজ্ঞান সম্পর্কিত ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। নমস্কার।